হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দুর্গাপুর জংশনের অফিসিয়াল টিজারটাকে নিয়ে। এবং এই সিনেমার মধ্যে অভিনয় করেছেন স্বস্তিকা বিক্রম, এছাড়া অনেকে, এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন অরিন্দম ভট্টাচার্য। দুর্গাপুর জংশন এই নামটার মধ্যে কিন্তু অনেকটা ইটস আ বেঙ্গলি নেম। প্রথম কথা, সেই কোথাও না কোথাও এই নামটার জন্য আমাকে কিন্তু এই সিনেমাটা অনেকখানি ইন্টারেস্ট করেছে। এবং এর আগে যখন শিবপুর বানিয়েছিলেন এই মেকার্সরা, তারা সেটাও কিন্তু খুব ভালো ছিল, কারণ কলকাতা মানে কলকাতা সারাউন্ডিং সব কিছু, কলকাতা চলন্তিকা ইত্যাদি টাইপের নাম শুনতে শুনতে না কানটা পেকে গেছে। বাংলা ইজ নট অ্যাবাউট কলকাতা। হ্যাঁ, কলকাতার বাইরেও একটা বিরাট বড় পশ্চিমবঙ্গ পড়ে আছে, তো সেটা এখানে যে এক্সপোর্ট হচ্ছে সেই জিনিসটা কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক যে দুর্গাপুরই শুটিং করেছে না অন্য কোথাও, তো যাই হোক, কিন্তু দুর্গাপুর জংশন যখন নামটা, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমার কাছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে এই সিনেমার টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। নিয়ম মারিয়ে লাভ নেই, রেজাল্ট চাই। Have you lost your mind? গুলি করো একদম। बेवजह एनकाउंटर कर दिया तुमने। যা জিজ্ঞেস করবো সঙ্গে সঙ্গে উত্তর দিবি। সময় নষ্ট করবি না, নালে গাঁড়ে গুঁজে দেবো। It was an accident. স্বামী মারা গেলে স্ত্রী দায়ী, স্ত্রী মারা গেলে স্বামী দায়ী। এটাই তো এখন আপনাদের পুলিশদের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এর আগে যখন এই সিনেমার সায়ানাইড গানটাকে নিয়ে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে বিক্রমকে কিন্তু দেখতে দারুণ লাগছে, বিক্রমকে দেখে খুব ইন্টারেস্টিং লাগছে, খুব সলিড লাগছে। এখানেও কিন্তু এই টিজারের মধ্যেও কিন্তু গোটা টিজারের শো স্টিলের আমার যদি মনে হয় মানে দুখানা হাফ আছে এই টিজারে, ঠিক আছে। ফার্স্ট হাফটার কিং হচ্ছে কিন্তু বিক্রম ভাই, আর সেকেন্ড হাফটা কিন্তু স্বস্তিকা। প্রথমে যেভাবে শুরু হয়েছে টিজারটা, যেরকম ডায়লগ দিয়ে, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং বিক্রম যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, হ্যাঁ, সেটাও কিন্তু বেশ ভালো। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এরপর স্বস্তিকা যখন এন্ট্রি নিচ্ছে এবং তারপর তার যখন ডায়লগ দিয়ে টিজারের ক্লোজারটা হলো, সেটা কিন্তু বেশ ভালো এবং বেশ পাওয়ারফুল। এবং কোথাও না কোথাও একটা সোসাইটিকে একটা চ্যালেঞ্জ করছে। এবং কোথাও না কোথাও আই থিঙ্ক স্বস্তিকা ক্যারেক্টারটা মেবি একজন অ্যাক্টিভিস্টও হতে পারেন, এবং একজন সাংবাদিক হওয়ারও চান্স পুরোপুরি আছে। এবং বিক্রমকে এখানে একজন পুলিশের চরিত্রে দেখতে পাচ্ছি, একজন ফেয়ারলেস পুলিশ। তো দেখা যাক যে কেমন হয়েছে, এবং এটা দেখে দুর্গাপুরই মনে হচ্ছে জায়গাটা দেখে। তো চলো, তোমাদের কেমন কি লেগেছে এই টিজারটাকে নিয়ে সেটা তোমরাও লেখো, বলো কমেন্টে। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।